সোশ্যাল মিডিয়া হলো এমন একটা জায়গা যেখানে সবাই যে যার নিজের মতো অ্যাক্টিং করে থাকে, আর সেটা আমাদের বাস্তব জীবন থেকে একদম আলাদা। আপনি যাকে সোশ্যাল মিডিয়াতে দেখে খুব বেশি হ্যাপি মনে করছেন, হতে পারে সে বাস্তব জীবনে এতটাও হ্যাপি নয়। সোশ্যাল মিডিয়াতে যখন দুইজন ছেলে মেয়েকে আমরা একসাথে ভিডিও বানাতে দেখছি, তখন আমাদের মধ্যে 50% মানুষ ভাবছে ওরা একে অপরকে ভালোবাসে, কিন্তু হতে পারে তারা জাস্ট দুজন নিজের ট্যালেন্ট দেখাতে একসাথে ভিডিও বানাচ্ছে। আদৌ তারা একে অপরকে ভালো বাসে না, শুধুমাত্র বন্ধু ছাড়া তেমন কিছুই নয়। এটার বাস্তব উদাহরণ হলো রিয়াজ আলী আর অনুষ্কা সেন। একটা সময় এরা দুজন একসাথে অনেক সময় কাটিয়েছে, তখন আমাদের মধ্যে অনেকে ভেবেছি তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু আসল সত্য হলো না, বাসে না। তারা একে অপরকে ভালোবাসে না ঠিকই, তারা ভালোবাসে তাদের প্যাশনকে, আর ভালোবাসে তাদের অডিয়েন্সকে, মানে আমাদের। দেখুন, আমাদের মধ্যে অনেকজন আছে যারা রিয়াজকে পছন্দ করে, আবার অনেকজন আছে যারা অনুষ্কা সেনকে পছন্দ করে। তাই এরাও চায় দুজনে দর্শক আস্তে আস্তে আমাদের দুজনকেই পছন্দ করে, তাই তারা একসাথে কলাপ ভিডিও বানায়। আজ দেখুন কোথায় রিয়াজ আর কোথায় অনুষ্কা সেন। দুইজন এখন একে অপরের সাথে দেখা করা তো দূরের কথা, ঠিক মতো মেসেঞ্জারে মেসেজ করে নাকি তাও সন্দেহ আছে। কারণটা কি জানেন? কারণটা হলো আমরা। আসলে একটা সময় যখন আমরা এই দুজনকে একসাথে দেখে খুশি হতাম, তখন তারাও একসাথে থাকার আর ভিডিও বানানোর চেষ্টা করত। এরপর যখন আমাদের ইন্টারেস্ট তাদের প্রতি কম হলো, তখন তারাও নিজের নতুন গন্তব্যের দিকে পা বাড়ালো। কারণ এরাও সর্বদা চায় মানুষ তাদের যেন পছন্দ করে, কারণ তাদের ফ্যান বেস থাকাটা হলো সব থেকে বেশি জরুরি। এর জন্য তারা সবকিছু করতে পারে। সবকিছু মানে সবকিছু। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাজটাই হলো সবসময় নিজেকে নিয়ে অ্যাক্টিং করা, যাতে মানুষ আসলটা বুঝতেই না পারে। আর এর জন্য সবথেকে বড় ভূমিকা পালন করতে হয় আমাদের। আমরা সর্বদা নিজের মূল্যবান সময় এইসব শর্ট ভিডিও, ইনস্টাগ্রাম রিলস আর টিকটক ভিডিও দেখে কাটাই, আর তখনই আমাদের ব্রেনটা একটা ফ্যান্টাসি দুনিয়ায় হারিয়ে যায়। তাই আমরা চাই ওটাই ঘটুক যেটা আমরা পছন্দ করি, আর এতে দোষটা আমার আপনার নয়, বরং এইসব ইনফ্লুয়েন্সারদের। কারণ এরা বাস্তবে যেমনটাই হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে তারা দুনিয়াটা নিজেদের মতো করে বানায়, আর তারই একটা ছোট্ট অংশ হয়ে পড়ি আমরা। যার ফলে আমরা আমাদের বাস্তব ভুলে তাদের কথাটাই বেশি ভাবি, যার কারণে আমরা অনেক কিছু বেশি ভেবে নিই যেটার বাস্তব একদম আলাদা। যেমন আমরা ভাবি রিয়াজ আর অনুষ্কা রিলেশনের কথা, কিন্তু বাস্তব হলো একদমই উল্টো। এতে আপনার আমার কোনোই দোষ নেই, কারণ আমাদের ব্রেন সবসময় প্রেডিকশন করতেই ভালোবাসে, আর যদি প্রেডিকশন সঠিক হয় তাহলে আমরা খুশি হই, আর আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে। আর এইভাবে আরো বেশি ডোপামিন রিলিজ করার জন্যই আমাদের ব্রেন আমাদের সোশ্যাল মিডিয়াতে আরো বেশি অ্যাক্টিভ করার চেষ্টা করে। আর এটাই হলো সব থেকে খারাপ একটা দিক, যেটা আমাদের ধ্বংসের পথে নিয়ে যেতে পারে, আর আমাদের বাস্তবটাকে আরো বেশি খারাপ করে দিতে পারে। এবার চয়েসটা আপনার, কি করবেন? অন্যের ভিডিও দেখবেন নাকি নিজের জন্য কিছু করবেন? কমেন্টে অবশ্যই জানাবেন।